মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আমি আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। তোমরা তোমাদের মাধ্যমিক পাঠ্য বই ভূগোল এই ভূগোল বিষয় থেকে কোন প্রশ্নগুলোকে তোমরা মাধ্যমিক 2024 পরীক্ষার জন্য বড় প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান 5 হিসাবে অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে, তা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। এই প্রশ্নগুলি তোমরা মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষার জন্য রেডি করে যেও। এখান থেকে 100% তোমরা কমন পাবেই। তো চলো আর বেশি দেরি নয়, আমরা সরাসরি অধ্যায়ভিত্তিক কোশ্চেনগুলোতে চলে যাই। দেখে নিই কোন কোশ্চেনগুলো আমরা 2024 মাধ্যমিক পরীক্ষার জন্য রেডি করব। তোমরা সবাই জানো তোমাদের ভূগোল পাঠ্য বইয়ের দুটি ভাগে বিভক্ত, একটি প্রাকৃতিক ভূগোল, অপরটি আঞ্চলিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল এর মধ্যে রয়েছে মোট 4টি অধ্যায়। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই 4টি অধ্যায়ের মধ্যে থেকে প্রথম 3টি অধ্যায় থেকে আমাদের 5 মার্কসের প্রশ্ন ফাইনাল এবার আসবে। চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা, এখান থেকে কোনো 5 মার্কসের প্রশ্ন আসবে না। তো এই প্রথম 3টি অধ্যায় থেকে মোট 4টি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, সেখান থেকে আমাদেরকে 2টি প্রশ্নের অ্যান্সার করে আসতে হয়। তো একটু আমি বিস্তারিত তোমাদেরকে বলে দিই কোন অধ্যায় থেকে কটি প্রশ্নমান 5 হিসাবে তোমাদের কোশ্চেন পেপারে দেওয়া হয়। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসে এবং তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসে। এই মোট 4টি প্রশ্ন প্রাকৃতিক ভূগোলের পাঠ থেকে তোমাদেরকে দেয়া থাকবে। তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে কোনো 2টি প্রশ্নমান 5 হিসাবে অ্যান্সার করে আসতে হবে। তো চলো এখন আমরা দেখে নিই অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্নগুলোকে মাধ্যমিক 2024 প্রশ্নমান 5 হিসাবে আমরা রেডি করব। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 4টি প্রশ্ন রেখেছি এবং শুরুতেই বলে দিচ্ছি যে প্রশ্নগুলোর পাশে স্টার মার্কস দেওয়া রয়েছে সেগুলোকে 100% মুখস্থ করবে। আশা করছি সেগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে এবং যেগুলো অতিরিক্ত দেওয়া আছে সেগুলো একবার করে অন্তত দেখে যেও। তো চলো দেখো, কোশ্চেন নাম্বার 1, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, হিমবাহ ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 4, বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। কোশ্চেন নাম্বার 1, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো 2টি স্তর সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 2, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 3, পৃথিবীতে নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 4, বায়ুর চাপ বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 5, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সৃষ্টির কারণ আলোচনা করো। কোশ্চেন নাম্বার 6, মৌসুমী, নিরক্ষীয়, ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে 3টে জলবায়ু অবলিক দিয়ে দেয়া রয়েছে, যে কোনো একটি জলবায়ু তোমাদের পরীক্ষায় কোশ্চেনে আসতে পারে। তো দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে প্রশ্ন সংখ্যা একটু বেশি বলে মনে হচ্ছে, কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই অধ্যায় থেকে আমাদেরকে 2টো প্রশ্ন আসবে, তাই কোশ্চেন সংখ্যাটা একটু বেশি। দেখো এখানে মাত্র 6টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি, এখান থেকে এই 6টি প্রশ্ন রেডি করে যাও। এখান থেকে অর্থাৎ এই দ্বিতীয় অধ্যায় থেকে এই 6টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন 100% কমন পাবেই তোমরা। তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল, এই অধ্যায় থেকে মাত্র আমি 2টি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। তো বলছি কোশ্চেন নাম্বার 1টা 100% একদম যেখান থেকে পড়বে নোটসের ভাষা মুখস্থ করে যেও, কারণ এই প্রশ্নটা তোমাদের সময়ে
একদম 100% নিশ্চিত বলতেই পারো এক ধরনের। তো চলো দেখে নিই আমরা দুটি প্রশ্ন কী কী। কোশ্চেন নাম্বার 1, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। কোশ্চেন নাম্বার 2, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে সর্বমোট এই দুটি প্রশ্ন করে যাও, এখান থেকে কমন পেয়ে যাবে তোমরা। আঞ্চলিক ভূগোল পঞ্চম অধ্যায় ভারত। তোমরা জানো ভারত অধ্যায় দুটি ভাগে বিভক্ত, একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে কি অর্থনৈতিক পরিবেশ। এই ভারত অধ্যায় থেকে তোমরা 2024 মাধ্যমিক ফাইনাল কোন প্রশ্নগুলিকে প্রশ্নমান 5 অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন হিসাবে রেডি করবে তা আমি এখন আলোচনা করছি। পঞ্চম অধ্যায় ভারত। কোশ্চেন নাম্বার 1, দৈর্ঘ্য বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো একটি ভূপ্রাকৃতিক অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা এই প্রশ্নটা আরেক রকমভাবে আসতে পারে, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। কোশ্চেন নাম্বার 2, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নাম্বার 3, ভারতের ইক্ষু চা কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই তিনটি চাষের মধ্যে যে কোনো একটি চাষ তোমাদেরকে শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশটা লিখতে বলা হতে পারে, আর অবশ্যই এই তিনটের মধ্যে যে কোনো একটা অনুকূল প্রাকৃতিক পরিবেশ কোশ্চেনে আসবেই, সে ফাইনাল এবং টেস্ট পরীক্ষাতে। কোশ্চেন নাম্বার 4, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প একদেশী ভবনের কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 5, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প উন্নতির কারণগুলি লেখো। কোশ্চেন নাম্বার 6, ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব উল্লেখ করো। এখানে এই যে 6টি প্রশ্ন দেয়া রয়েছে, এই 6টি প্রশ্ন পঞ্চম অধ্যায় ভারত থেকে তোমরা 2024 মাধ্যমিক ফাইনাল জন্য রেডি করো। এখান থেকে 100% তোমরা 4টে প্রশ্ন কমন পাবে এবং তার মধ্যে থেকে তোমরা জানো যে ভারত অধ্যায় থেকে মোট 4টে প্রশ্ন আমাদেরকে আসে 5 মার্কসের প্রশ্ন হিসাবে, এবং সেখান থেকে 2টি প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করে আসতে হয় পরীক্ষার খাতায়। এই 6টি প্রশ্ন তোমরা রেডি করে যাও ফাইনাল এবং জন্য। এখান থেকে 4টে প্রশ্ন হুবহু কমন পাবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 2টি লিখে আসতে হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। এবং সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে এই রকম গুরুত্বপূর্ণ সাজেশন সহ অন্যান্য ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি কমেন্ট এবং ভিডিওটি অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।